পশ্চিম বাংলায় 1 থেকে 2 লক্ষ পুলিশ আছে, এর বেশি নয়। যদি মনে করি কারো প্রতিশোধ নিজের জন্য নেব, যদি মনে করি মা বাপের জন্য কারো প্রতিশোধ নেব, টোটাল পশ্চিম বাংলা থেকে 1 কোটি লোককে জড়ো করার ক্ষমতা আব্বাস সিদ্দিকীর আছে। 1 কোটি লোককে রুকার এই বাংলায় কারো ক্ষমতা নয়। নিজের জাতের জন্য লড়াই, নিজের জন্য লড়াই করছি না আমি লড়াই করছি তোমাকে আল্লাহর দ্বীনের জন্য বলছি, আমার কোরআনের জন্য বলছি, যাতে করে তোমার আখিরাত ভালো হয়। তুমি আমার ভাই হও, কালেমার ভাই হও, দুনিয়ায় এক জায়গায় হয়েছি, পরকালে যাতে জান্নাত যেতে পারি, এজন্য তোমায় বুঝাচ্ছি। তুমি মনে করনি আমি আমার ভাইয়ের জন্য চিৎকার করছি, ওর হারাবার কিছু নেই, আমার পাশে গদি ফেলে দিলেই ও চলে যাবে। ওর জন্য আব্বাস সিদ্দিকী যথেষ্ট, ইনশাআল্লাহর বড় ভাই হিসাবে। এই লড়াইটা বুঝতে হবে, একদিকে কোরআনের দুশমন আছে, আর একদিকে কোরআনের দুশমনের বিরুদ্ধে কেস করেছে সেই ব্যক্তি আছে। তুমি কোরআনের দুশমনের পক্ষে যাবে না কোরআনের পক্ষে যে তার সাথে যাবে? জোরে বলো। ওই যে নদিয়ায় যে জালিম যার কথা বলছি, ওর বিরুদ্ধে কেস করেছিল, কিন্তু আমার ভাই নওশাদ কেস করেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে এইটাই তো আমি বুঝাতে চাইছি। আমার মাকে গাল দিয়েছিস, তোমার এলাকার কোন একজন ছেলে আমার মা তুলে গাল দিয়েছিল, মনে আছে না? নাই। আমি কিন্তু তার প্রতিবাদ করতে আসিনি, আমি আমার মায়ের হয়ে লড়তে আসিনি। আমার মাকে গাল দিয়েছে, আমার মায়ের আল্লাহ দেখেছে। আমার মাকে যখন গাল দিচ্ছিল, আমার মা তখন খোদার ঘর কাবাকে তওয়াফ করছিল, উমরাই ছিল। যে গাল দিয়েছে তাকে আল্লাহ দেখেছে। আমি আমার নিজের জন্য লড়াই করতে আসিনি। যে তুমি ব্যবসা করো, কিন্তু ব্যবসা করতে গিয়ে জাহান্নামে যাওনি, ওই ব্যবসার দরকার নেই। কাউকে ঠকাবে, চিটিংবাজি করবে, 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালাবে, হারাম দ্রব্যর ব্যবসা করবে, তাহলে জাহান্নাম যেতে হবে না? ওই ব্যবসা করো না, এটাই বুঝতে চাইছি। তুমি সংসার করো, সংসার করতে গিয়ে যদি জাহান্নামে যেতে হয়, ওই সংসার করো না। সংসার করার নামে নিজের স্ত্রীকে মারবে, পিটবে, জুলুম করবে, তার নামে মিথ্যাচার ছড়াবে, কথা বুঝে আসছে? তাহলে কি তুমি জাহান্নামে যাবে না? তাহলে ওর থেকে না করা ভালো। এই কথা বুঝছেন না? বোঝেন? তাহলে সংসার করবে কিভাবে? তুমি মনে করে রেখো, তুমি হলে তোমার স্ত্রীর জামা, আর তোমার স্ত্রী হলো তোমার জামা। এটা কোরআনে বলছে আল্লাহ। স্ত্রী হলো তোমার জামা, আর তুমি হলো স্ত্রীর জামা। যেমন জামা ছিঁড়ে গেলে তোমাকেও খারাপ লাগবে, জামায় দাগ নিলে তোমাকে দেখতে খারাপ লাগবে, তোমার স্ত্রীকে ধরে জুলুম করলে হবে না। তোমার ইজ্জত সে, জামা বলতে ইজ্জত ঢেকে রাখে, যে তোমার ইজ্জত সে, তুমি তাকে ইজ্জতের জায়গায় রাখো, আর সে আবার তার আবার তুমি ইজ্জত, সেও তোমাকে সে জায়গায় রাখবে। এভাবে সংসার করো। তাহলে সংসার করতে হবে না? হবে না? হ্যাঁ, তাহলে সংসার করতে হবে, ব্যবসা করতে হবে, ধর্মনীতি করতে হবে, মানব বন্ধন করতে হবে না? হবে না? এই কথা বলেন। হিন্দুদের সঙ্গে মিশতে হবে না? হবে না? আদিবাসী, সাঁওতাল, বাগদিরা আমাদের ভাই না ভাই নয়? বলুন বলুন। এরা সবাই ভাই বোন আমাদের। কেন? সবার প্রথম বাবার নাম আদম, প্রথম মায়ের নাম হাওয়া। কিন্তু এদের দুজনের সঙ্গে আমাদের ভাই বোনের সম্পর্ক, একে অপরের সুখে দুঃখে, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, সব জায়গায় সম্পর্ক থাকবে। শুধু একটা জায়গায় মাথায় রাখতে হবে, কি? ধর্ম যার, উৎসব তার। তাহলে এই কথা কোনো আমি আমার বাপ ভাইদের বুঝালে অসুবিধা আছে? তুমি আমার ভাই হও, তুমি হিন্দুতে কি হয়েছে? আমার ভাই। তুমি আদিবাসী, সাঁওতাল তো কি হয়েছে? আমার ভাই। তোমার যারা দরদি সেজে থাকে, তারা তোমার ঝুটো খেয়ে হয়তো নাক ছিটকাতে পারে, কিন্তু কোন মুসলমান কোন অন্য জাতিকে দেখে নাক ছিটকায় না। ঘৃণা করো নাকি? ও উঁচু জাত নিচু জাত করো নাকি? না, করা যাবে না। কেন? মানুষ সে। ঘৃণা করলে আল্লাহ সৃষ্টিকে ঘৃণা করা হবে, আল্লাহ ইজাজত দেয়নি। তাহলে সবটাই করো, কিন্তু রাসূলুল্লাহ দেখানো স্টাইলে। কথা মাথায় ঢুকছে তো নাকি? তাহলে এই কথা কোনো আমি আমার বাপ ভাইদের শিখাবো না? তাই তো শিখাচ্ছি। হায় রে বাপেরা, মায়েরা, বোনেরা, এ না জওয়ান তরুণেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছেন কাল নাই। কবরকে মনে রাখো, সাবধান হও, প্রতিদিন কবর বলতে লেগেছে। এই জমিয়ে আমার কথা শুনছেন?
এই জমিনের উপরে দুজন ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শোনেন। একজনের নাম হচ্ছে হাবিবে ইয়ামানি, হাবিবে আজমি। হাবিবে আজমি তিনি একটা সময় বিশ্ববিখ্যাত পাপী ছিলেন। তিনি পরিবর্তন হলেন, আল্লাহ তেনাকে বিশ্ববিখ্যাত ওলি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজনের নাম হচ্ছে, তেনার মাজারে গেছি আমি, ইরাকে মাজার, বিশার হাফি। কথা বুঝে আসছে? তিনিও একটা সময় যুবক বয়সে অনেক ভুল রাস্তায় ছিল, খারাপ রাস্তায় ছিল, পাপাচারের রাস্তায় ছিল। পরে তওবা করলো, আল্লাহ তেনাকে জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ওলি, ওনার মাজারে যে যাবে আল্লাহ তার জন্য তিনি দোয়া করেছে, আল্লাহ যেন তাকে জান্নাতি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কমিটিগুলো আছে না নেই? হ্যাঁ, কমিটিগুলো কোথায়? হ্যাঁ, একটু খেয়াল করো। অবালা পশু বোঝেন, একটু সাইড দিয়ে দাও। আসো, কি কথা বলছি শুনছো? একটু সালাম পড়েলি, ওকে সাইড দিয়ে। ইয়া নবী, একটু সাইড দিয়ে দাও। এই কমিটির ছেলে কারা তোমরা? একটু খেয়াল করো। যারা দূরে দূরে আছেন কাছে কাছে লেগে যান। তাহলে من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله পড়িলো আল্লাহ আরবানি ভালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি। ভাইয়ের আমার, দু কথা বলবো না, দোয়া করে দেবো। 8টা বেজে গেছে, নামাজ পড়তে হবে তো। দু কথা বলবো না, দোয়া করে দেবো। কারা শুনতে চাইছেন একটু হাত তুলে সাক্ষী দেন। বাবা, যারা দাঁড়িয়ে আছে তারাও শুনতে চাইছো? তাহলে বসতে কি সমস্যা হচ্ছে? একে সাইডে বসাও, সাইডে বসো। ধুলোতে বসছে, ভালো জায়গা দাও, একটা চেয়ার দাও, সাইডে বসতে দাও। বিছখানে বিছখানে ডিস্টার্ব হয়ে গেলে না আলোচনার মুডটা নষ্ট হয়ে যায়। এগুলো কমিটি যারা আছে তাদেরকে খেয়াল রাখতে হবে। সব যদি আমি খেয়াল করব তাহলে তো সমস্যা হবে। ভাই, হযরতে বিশার হাফি কি বললাম একটা সময়, তোমরা ভুল করছো।